দিশারি ক্লাবের উপরতলায় যে গাছের সমারোহ দেখতে পাচ্ছি, গাছের সাজ, এই গাছগুলোকে বিক্রি হচ্ছে তো? হ্যাঁ জি তো এই গাছ আপনি বিক্রি করছেন? জি হ্যাঁ আমি বিক্রি করছি। গাছগুলো কি ইনডোর না আউটডোর প্ল্যান্টস? এটা ইনডোর, হ্যাঁ, মানে ইনডোর প্ল্যান্টটা এখানে রেখে দিয়েছি হ্যাঁ। এবং আউটডোরের জন্য বাইরে রেখে দিয়েছি। বাইরে বলতে দিশারি ক্লাবের যে সামনেটা গেটের বাইরে যেটা, গেটের বাইরে আছে ওটা শুধু আউটডোর, এটা ইনডোর। এটা শুধু করেছি শুধু ইনডোরের জন্য। আর এই যে গাছগুলো আনছে, চারা গাছগুলো আনছেন, কোত্থেকে আনছেন? এখানে সব বাইরের গাছ আছে, যেমন পুনে, ব্যাঙ্গালোর, এমনকি কলকাতা এবং কালিম্পং, দার্জিলিং, সিকিম থেকেও গাছ আছে এবং আসাম থেকেও গাছ আছে কিছু ওখান থেকে ডাইরেক্ট এখানে আসছে? আছে। এমনকি কিছু কিছু প্ল্যান্ট যেখানে আমি কেরল থেকেও আনারও মানে প্রসেস মানে তৈরি হচ্ছে, মানে কেরল থেকেও কিছু প্ল্যান্ট আসবে যেগুলো নর্মালি এখানে পাওয়া যায় না। আচ্ছা, আমি ভাবছি রেয়ার ভ্যারাইটি, যেগুলো যাচ্ছি যে আমি জলপাইগুড়িবাসীর কাছে এই একটা তুলে ধরতে যাচ্ছি। হ্যাঁ, যে সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবে, একই ছাদের তলা পাবে, একই ছাদতলা দিশারি ক্লাবের উপরতলায় পেয়ে যাবে। পেয়ে যাবে। এটা কবে নাগাদ শুরু হয়েছে এই? এটা আমি উদ্বোধন করেছি নভেম্বরের 1 তারিখ হ্যাঁ হ্যাঁ, উদ্বোধন করেছি। এটা এখানেই থাকবে তো পার্মানেন্ট? পার্মানেন্ট এখানে থাকবে। আর টপগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন মানে ভ্যারাইটিস টপ রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এই টপগুলো করতে এই টবের যে ডিজাইনগুলো অদ্ভুত ধরন সুন্দর। এই টপগুলোটা অ্যাকচুয়ালি রাজস্থান থেকে আনা হয়েছে। রাজস্থান থেকে আনা হয়েছে। আরো কিছু অর্ডার আছে, যেটা এটা তো সিরামিক এবং মাটিরও কিছু ডিজাইনিং কিছু পাওয়া যাবে, যেমন জলের বোতল থেকে শুরু করে অনেক ধরনের জিনিস পাওয়া যাবে এখানে। হ্যাঁ, সেটাও আর কিছু দিনের মধ্যে চলেও আসবে। এমন কিছু 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 প্ল্যান এসছেও। আর এই যে ডিজাইনিং টপগুলো এটা কিসের তৈরি যে দেখতে পাচ্ছি কিনা আমি? এটা সিরামিকের আছে, প্লাস্টিকের সিরামিকের আছে। হ্যাঁ সিরামিক। আচ্ছা, মিনিমাম দাম কিরকম হতে পারে এগুলো? এখানে 80 টাকার থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত আছে। বাহ, মানে অনেক সস্তাই বলতে গেলে। হ্যাঁ, আর গাছ তো সমস্ত রকমের গাছই পাওয়া যাবে। সমস্ত রকম গাছ ইনডোর প্ল্যান্ট। আর যদি ইনডোর প্ল্যান্টে কোনো অর্ডার দেয় কেউ, তাহলে সেটা এনে সেটাও আমরা দিচ্ছি আমরা। আর লোকাল ফার্মের সঙ্গে কোনো যোগাযোগ আছে আপনার? লোকাল নিজের নার্সারি যেগুলো আছে, এবং আমাদের নিজস্ব নার্সারি আছে। কোথায় সেটা? সেটা সেনপাড়া। সেনপা নার্সারি আছে। ওটা আছে। আর নিজস্ব নার্সারি থেকেও আমরা, আর যেটা হয়তো বড় বড় অর্ডার যেটা হয়, যেটা পার্ক হয়, হ্যাঁ, সে পার্কের অর্ডার নেওয়া হচ্ছে। পার্কের অর্ডারও নিচ্ছেন আপনারা? হ্যাঁ, এটা নতুন করে নেওয়া হচ্ছে এটা। আচ্ছা, আর কখন থেকে কটা অবধি খোলা থাকে এই আপনার? এটা মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো লোকজন আসছে? ভালো রেসপন্স হচ্ছে। রেসপন্স হচ্ছে? হ্যাঁ, খুব ভালো। জলপাইগুড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সেনপাড়া। সেনপাড়াতে। আপনার নাম কি? আমার নাম রফিকুল মোহাম্মদ। আচ্ছা, তো এই যে এই দিশারি ক্লাবে যে দোকানে কত বছর হলো দিচ্ছেন আপনি, মানে বাইরের দোকানটা? বাইরের দোকানটা এখানে দিশারি ক্লাবে এখানে ফার্স্ট মানে দোকান আমারই ছিল, প্রথম আচ্ছা, দোকান। প্রথম আপনি? আমি লকডাউন থেকে শুরু করেছি। আচ্ছা, তারপরে এখন তারপরে ননস্টপ চলে যাচ্ছে। কিরকম আশা করছেন জলপাইগুড়িতে ব্যবসা কিরকম হতে পারে বলে মনে হয় আপনার? আসলে দেখেন, জলপাইগুড়ি বাসীর কাছে তো আমি কৃতজ্ঞতা জানাই, কারণ এরা আমাকে সেই সময় থেকে সাপোর্ট করছে। আচ্ছা, হ্যাঁ, তার সবাই আমাকে খুব ভালোবাসে এবং খুব মানে তাদেরকে আসার জন্য নিমন্ত্রণ জানাই, তারা আসুক। এবং যারা যারা আসছে সবাই খুব খুশি হচ্ছে। হ্যাঁ, কারণ জলপাইগুড়িতে আমার এটা চিন্তায় এসেছিল, এটা মাথায় এসছে যে জুতোর মল, তারপরে এমন খাবারের দোকানের মল, জামা কাপড়ের মল, আমি যাচ্ছি যে একটা শপিং মল হোক। দারুণ। হ্যাঁ, তো আসছে লোকজন। এই শপিং মলের কোন নামকরণ করেছেন? ফ্লাওয়ার সেন্টার ইনডোর প্ল্যান বুটিক। আচ্ছা, ফ্লাওয়ার সেন্টার ইনডোর প্ল্যান বুটিক দিশারি ক্লাবের উপরতলাতেই আছে। উপরতলায় আছে। সকাল 10টা থেকে রাত 10টা রাত 10টা পর্যন্ত। আচ্ছা, গাছ নিয়ে আপনি কাজকর্ম করছেন তো, চারদিকে তো গাছ কেটে ফেলা হচ্ছে, বড় বড় গাছগুলো, এই বিষয়ে আপনি কি বার্তা দেবেন? আমি চাচ্ছি যে গাছ তো একটা গাছ মানে কাটাটা যতটা ক্ষতি, আমি চাচ্ছি একটা গাছ কোনো কারো যদি কেউ কারণ কেটে ফেলে, সেই জন্য এরকম চিন্তাধারা রাখে, সেই জন্য 100টা গাছ রাখার প্ল্যানিংটা আগে করে রাখে। আচ্ছা, প্রথমে প্ল্যানিং করবে যে আমি একটা গাছ কাটবো, সেই জন্য আগের থেকে এটা ডিসাইড করে রাখে যে আমি 100টা গাছ লাগাবো। তারপরে সেই গাছটা কাটলে সেটা পার্সোনাল মানে বক্তব্য এটা। হ্যাঁ, আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে, যারা আমরা গাছ কিনি আপনাদের মতো, যারা বিক্রেতা, তাদের কাছে গাছ কিনে ঘরে লাগাচ্ছি, আমাদের গাছ সম্বন্ধে অনেকেরই তেমন কোনো নলেজ নেই, আমরা ওই ইউটিউব ঘেটে ঘেটে দেখি আর কি। তো এই বিষয়ে যদি আপনি যখন গাছটা কিনতে আমরা আসবো, কাস্টমাররা আসবো, আপনার কাছে অনুরোধ থাকলে যদি একটু অ্যাডভাইস করে দেন যে কি সার দেবো, কিভাবে গাছটা বুনবো, ইত্যাদি ইত্যাদি। যেরকম দেখেন, ইনডোর প্ল্যানের জন্য মানে ইনডোর প্ল্যান বেশিরভাগই যে কমপ্লেনটা এখানে আসে আমার কাছে, সেটা মানে গাছ মরে যায়। এটা মেন কারণ হলো জলটা বেশি দেওয়ার কারণে হয়। আচ্ছা, আর ইনডোর প্ল্যানে বেশিরভাগই কোকোপিটটা ইউজ হয়,
এবার কোকোপিটটার কাজ কি হলো, ওটার কাজ হলো জলটা সঞ্চয় করে রাখা। আচ্ছা হ্যাঁ, ইনডোর প্ল্যান্টে বেশি জল লাগে না। আচ্ছা হ্যাঁ, এইটা ভুল হয় অনেকজনের, আর যারা আগের থেকে করে তারা আমার থেকেও আরো এমন ভালো জ্ঞানী লোক আছে যে আমার থেকে বেশি জানে। আচ্ছা হ্যাঁ, তাদের কাছ থেকে আমি টিপস নিই। আচ্ছা হ্যাঁ, এমনকি ইনডোর প্ল্যান্টে জলটা খুব কম কম করে দিলে গাছগুলো ঠিকও থাকবে। আর তার জন্য ইনডোর প্ল্যান্টের জন্য আমার অনেক রকম খাবারও আছে। আচ্ছা হ্যাঁ, যেমন ভার্মি কম্পোস্ট ইউজ করি, সিংকুচি, বন্ডাস, নিমখোল, হ্যাঁ, তারপরে কোকোপিট। তো এগুলোর পরিমাণটা যদি একটু বলে দেন যে কি পরিমাণে ইউজ করবে, তাহলে তাহলে যখন কিনতে আসবে ভালো হয়। যদি প্রতিটা ইনডোর প্ল্যানে যদি কন্টিনিউ প্রতি মাসে 1 থেকে 1.5 চামচ করে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়, হ্যাঁ। আবার 3 মাস পর পর যদি একটু সিংকুচি, বন্ডাস দেওয়া হয়, তবে গাছের কোয়ালিটি ভালো হয়ে যাবে। আচ্ছা, আর মাটির কথা বলছে, মাটির মধ্যে একটু বেলে মাটি বা বালি দিলে পরে ভালো হয় কি দেখি অনেক সময়। মানে দুটো মিক্সড করে দিলে বেটার হয়। Better হয়। হ্যাঁ, হয়তো ভার্মি আর সমস্ত সার মিক্সড করে দিয়ে যে মানে মাটিটা তৈরি করা হয়, তার মধ্যে একটু বালি বালি দিয়ে দিয়ে তৈরি করে, ওইটা খুব ভালো ইনডোরের জন্য। আচ্ছা আর এমনকি না, যারা কাস্টমার আছে যার যেটা প্রবলেম হয়, উনি আগে ওনার কাছে আমি জেনে নিই যে আপনি গাছটা কোন জায়গায় রাখতে চাচ্ছেন। আচ্ছা। সেই অনুযায়ী ওনার জলটাও বলে দিই আমি, যে এটা এরকম, এটা এরকম, এটা ডিটেলসটা বলে আপনি অ্যাডভাইসও করছেন, বলে দিচ্ছি। খুব ভালো। এবং জলপাইগুড়িতে সবুজায়ন আরো হোক। আপনি যে কাজ করছেন, ব্যবসা তো বটেই, তার পাশাপাশি গাছ নিয়ে কাজ করাটা দারুণভাবে কৃতিত্বপূর্ণ। খুব ভালো থাকবেন এবং দারুণ কাজ হোক এই আশা রাখছি। ধন্যবাদ।